নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো সেদিন রাস পূর্ণিমা ছিল। রাস পূর্ণিমাতে কোথায় গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম মনীষা। এটা রাস পূর্ণিমাতে আমরা সবাই মিলে রাস দেখতে গিয়েছিলাম মহোৎসবে। তো এটা ছিল বাপের বাড়ির সে পাশাপাশিতে যেটা দিয়ে মানে রাউজান ধরা হয়। গিয়ে মেয়েও অনেক এনজয় ফিল করলো। আর এগুলো হচ্ছে কৃষ্ণের সে অষ্টসখীর সাথে রাসলীলা করেছিল শ্রীকৃষ্ণ। তো এইটার মাধ্যমে হচ্ছে এই রাস উৎসবের নামকরণ, যেহেতু লীলা করেছিল। তো আমার মেয়ে এখানে মানে অনেক অনেক মূর্তি দেখে, অনেক অনেক প্রতিমা দেখে, দেবদেবীদের দেখে অনেক এনজয় ফিল করছে। আর এটা আমার অনেক ভালো লাগছে যে মেয়েকে পরিচিত করাতে পারতেছি। ছোটোবেলা থেকে যদি তাদেরকে সে মানে ঠাকুরের প্রতি একটা ভক্তি দেখানো যায়, তারা তাইলে বড় হয়েও মানে শিখতে পারবে, জিনিসটা ফিল করতে পারবে। সেজন্য আমি সব কিছুকে মেয়েকে মানে শেখাতে চাই, অ্যাটেন্ড করাতে চাই। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধাকে দোল খাওয়াচ্ছে, খুব ভক্তি সহকারে আমার মেয়েও সে অ্যাটেন্ড করতেছে। আর কিন্তু যশোদার কোলে শ্রীকৃষ্ণ আর আমার মেয়েও ধরে রাখছে, পা দেখতেছে। এরপর বিকালে 4:30-5টার দিকে প্রসাদের দিকে গেলাম, তাও প্রচুর মানুষের ভিড় ছিল। আর এখানকার মেলা, প্রচুর মেলা দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। মানে গ্রামের ভিতরে যে এত বড় মেলা বসতে পারে। আর এখানে যে এই বেলুনগুলো দেখে আমার মেয়ে তো কান্না শুরু করে দিল সে প্রথম থেকে, যার জন্য অবশ্যই একটা মাছ নিতে হলো, মাছ বেলুন। আর এগুলা যে যে দেখতেছেন এগুলা কে কে মানে খান বা পছন্দ করেন বলবেন। আর এখানে মেয়ের জন্য এই খেলনাগুলো নিলাম, বা প্রচুর দাম, কি বলবো, কিছুতে মানে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণের দাম ছিল। আর এখানে কিছুক্ষণ হরির নাম শুনতেছিলাম। তো ওখানে আমার মেয়েও আছে, মাছ বেলুনটা নিয়ে অনেকক্ষণ মজা করতেছে, সবার সাথে খেলতেছে, সবাই এর দুষ্টুমিগুলো দেখে হাসতেছিল। আর ওখানে যারা মানে হরিনাম করতেছে তাদের মতো দেখে দেখে আমার মেয়েও নাচার ট্রাই করতেছে। আর কি বলবো। তো এগুলো নিয়ে কিছুক্ষণ ছিলাম, আনন্দ করতেছিলাম। এসব দেখে তো অনেক অনেক আনন্দ করতেছিলাম আমার মেয়ে, যার জন্য আমারও মনটা ভালো হয়ে গেল যে মেয়েকে সব কিছুতে অ্যাটেন্ড করাতেই মানে ভালো লাগে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে।